সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন, থ্যাংক ইউ। ম্যাজিক কেমন লাগলো? কার কার ভালো লাগছে একটু হাত উঠিয়ে দেখাবে। ওয়াও, এত সুন্দর সুন্দর হাত, কিন্তু শীতে জমে গেছে। একটা তালি হবে কি? থ্যাংক ইউ। আপনারা দেখছেন মুক্ত চিন্তা সত্য সংস্কৃতির নান্দনিক প্রতিষ্ঠান ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির শিক্ষানবিশ সাংস্কৃতিক সন্ধ্যা। হ্যাঁ, এই শিক্ষানবিশ সাংস্কৃতিক সন্ধ্যায় একটি ম্যাজিক আর্টের পক্ষ থেকে আমরা দিচ্ছি এক ঝাঁক ম্যাজিশিয়ান। বন্ধুরা, আমার ম্যাজিক দেখলেন, এবার দেখব আমার বেশ কিছু শিষ্য আছে, তাদের ম্যাজিক। একে একে আমরা সকলের ম্যাজিক দেখব। আমি আছি এখানে আপনাদের সাথে। ধন্যবাদ।
মুখের হাসি লাগে রে ভালা, লাপা 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 লারে লাপালা। বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা, বন্ধুরে তোরে নিয়ে প্রেমেরই সাগরে ভাসাইব সুখেরই ভেলা। লাপা 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 লারে লাপালা। বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা, লাপা 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 লারে লাপালা। বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা। কত স্বপ্ন ছিল মনে, বন্ধু আমার হইব কাছে আইসা পাশে বৈশা মধুর গান শুনাইব। কত স্বপ্ন ছিল মনে, বন্ধু আমার হইব কাছে আইসা পাশে বৈশা মধুর গান শুনাইব। বন্ধুরে তোরে নিয়ে প্রেমেরই সাগরে ভাসাইব সুখেরই ভেলা। লাপা 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 লারে লাপালা। বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা, লাপা 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 লারে লাপালা। বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা। তোরে ভালোবাসা সম্মানিত উপস্থিতি, ম্যাডাম মনে হয় কিছু বলবে, আগে আমরা ম্যাডামের কথা শুনে নেব। মাইক ঠিক আছে ওটা? কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ আমি। ভালোবাসি জলে এনেছি ডেকে তোমার অমৃত নামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। আমি কথা বলার জন্যে আপনাদেরকে সালাম জানালাম এই গানের মধ্যে দিয়ে, যে আজ আনন্দ ধামে কি বলতে চাচ্ছি। আজকে যদি হোস্টেল আপাইটারে থাকতেন আরো উনি খুশি হতেন। আমি কিন্তু কারো কেউ না এখানে, আমি শুধু হোস্টেল আপার একটা ছায়া। আমি গত 1.5 বছরে এই অনুভব করেছি, আজকে আমি এই রুমের আনন্দকে আপার একটা সম্পদ মনে করেছি, যে তার পারফরমেন্স, এই যে পিতার থেকে যদি পুত্র বেশি উপযুক্ত হয়, বেশি সম্মানিত হয়, তাহলে মনটা ভরে যায়, দেশের উন্নতি হয়, দেশের লোক ভালোবাসে, আমরা খুশি হই। যে রুমের আনন্দ তার এই কষ্টের জীবন, এই ছেলে মেয়েদের পড়ার খরচ, হার্ড লাইফ বিট করেও তার কয়েকটা মাসের মধ্যে এই ছেলে মেয়েদের অপূর্বভাবে তাদেরকে তৈরি করে রেখেছে। এই হোস্টেল আপার স্বপ্ন সফল হবে এদের মতো যদি সে থাকে। আমি শিল্পীদের সম্পর্কে কিছুই বলবো না, আমি শিল্পীদেরকে আমি শ্রদ্ধা করি, ভালো জানি। আমি সেখান থেকে নিজেকে গুছিয়ে নিয়েছি, প্রকাশ্যে বলছি যে আমি মঞ্চের একজন প্রেসিডেন্ট হিসাবেও আমি শিল্পীদের থেকে কয়েকটা বাদে আমি নিজেকে গুটিয়ে রেখেছি। আমি আজকে খুব কৃতজ্ঞ রূপের কাছে। আমি আশা রাখছি রূপের আবার একটা সম্পদ, এই ছেলেগুলো উত্তরসূরি হবে, এই মঞ্চের শক্তি মর্যাদা বাড়বে। আর আপনারা যারা সুবিধান আছেন
দোয়া করবেন যেন উদার মনমানি একাডেমি, হিংসা দেশ বিদ্বেষ ভোলামানি একাডেমি, এটা খাল থেকে সমুদ্রতে যাওয়া। আমি সমুদ্রের মানুষ, আমি খাল থেকে সমুদ্রে গিয়েছি, এখানে এসে পাঁচালে করে হাবুডুবু খাচ্ছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডামকে, ধন্যবাদ। বন্ধুরা, আপনারা দেখছেন মুক্ত চিন্তা শুদ্ধ সংস্কৃতির নান্দনিক প্রতিষ্ঠান ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির শিক্ষানবিশ সাংস্কৃতিক সন্ধ্যা। আর TMSS বিনোদন জগদস্থ এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ড। এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ড আমার একটি প্রতিষ্ঠান এখানে রয়েছে, এসো ম্যাজিক শিখি। আমার এখানে ম্যাজিক শেখানো হয়। অবশ্যই আমরা নতুন বছর এই 2025 সালে অনেক জাদুকরকে আমরা পরিচয় করিয়ে দিব ইনশাল্লাহ। আমার অনেক কয়টা শিষ্য তৈরি হয়েছে, আশা করি ওরা খুব সুন্দর ম্যাজিক করে। আমি এই স্টেজে অনেক কয়জনকেই পরিচয় করিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা, আজকে এই নতুন বছরে আমরা নতুন দিকে পথ চলবো। আজকে আমরা ভিন্ন দিকে যাচ্ছি। আজকে আমরা যে প্রশ্নটি করতে যাচ্ছি, আমরা নিয়মিত কিছু ম্যাজিক দেখিয়ে থাকি, পাশাপাশি অজানা কিছু প্রশ্নের উত্তর খুঁজি। তো এতদিন থ্যাংক ইউ ম্যাডামকে। ম্যাডামের জন্য সকলে মিলে আরো একটি করতালি হয়ে যাক। আমরা অধ্যাপিকা ডক্টর হুসনেরা বেগম মহোদয়ের জীবন কাহিনী জেনেছি, প্রতিষ্ঠানগুলি জেনেছি, আরও অনেক কিছু জানার বাকি আছে। যদি আমি এভাবে প্রশ্ন চালিয়ে যতদিন বাঁচব এতদিন প্রশ্ন করে যাই, অধ্যাপিকা ডক্টর হুসনেরা বেগম মহোদয়ের জীবন কাহিনী এক বিন্দু পরিমাণ শেষ করতে পারবো না। যা হয়তো আমরা সকলেই জানি না, যারা হয়তো জানি তারা কখনোই তাকে ভুলি না, অবশ্যই তাকে স্মরণ করি। আজকে আমরা জানতে যাচ্ছি পূর্ণ সভ্যতার মুক্তিকার লগ্ন মানবিক গুণীজন, কিংবদন্তি 21 ও স্বাধীনতা পদক প্রাপ্ত, ভারতের পদ্মশ্রী পদকে ভূষিত, বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ডক্টর এনামুল হক। ডক্টর এনামুল হক ছিলেন একজন বাংলাদেশি নাট্যকার, অভিনেতা, লেখক এবং শিক্ষক। তিনি দীর্ঘকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন। এই গুণী মহোদয়ের সম্পর্কে আমরা এখন জানতে যাচ্ছি। আমার প্রথম প্রশ্ন, ডক্টর এনামুল হক স্যারের জন্ম কত সালে এবং কোথায়? আমার প্রথম প্রশ্ন, জানা থাকলে সকলেই হাত উঠাবেন। ডক্টর এনামুল হক স্যারের জন্ম কোথায় এবং কত সালে? বলবেন, আসবেন। আপনি একটু মাইকে বলেন, কিছু মনে করবেন না, একটু ভুল হয়েছে, তবু একটু শুনতে চাচ্ছি, আমি পুরোপুরি বুঝতেছি না। 1936 সালে না 37 সম্ভবত, খোদাদিলের পাড়া এনায়েত আলীর ঘরে। আচ্ছা, এটার উত্তরটা আমি যেভাবে পেয়েছি, আসলে আমি এগুলি বর্তমান ডক্টর এনামুল হক স্যার সম্পর্কে যেগুলি আমি সংগ্রহ করতেছি তাই ইউটিউব থেকে, তো এখানে পেয়েছি আমি 1943 সালের 29শে মে ফেনী সদরের মটবি এলাকায়। 1943 সালে 29শে মে ফেনী সদরের মটবি এলাকায়। আমার দ্বিতীয় প্রশ্ন, ডক্টর এনামুল হক স্যারের বাবার নাম কি? আসবেন। শহীদুল ভাই আমাদের শ্রদ্ধেয় একজন ভালো শিল্পী, আমাদের ভালো গায়ক। শহীদুল ভাই দুটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতেছেন, আসলেও মিস্টেকটা আমি করতেছি না উনি করতেছে, এটা আমরা সংশোধন করে নিব। আপনি প্রশ্নের উত্তরটা কোথায় থেকে পাচ্ছেন? আমি এটা দেখেছি ওই যে
ভেলুর পাড়ার ডক্টর এনামুল হক ডিগ্রি কলেজের গেটের সামনে ওনার জন্ম মৃত্যু তারিখটা দেওয়া ছিল, ওখান থেকে আমি আচ্ছা, আমি ইনশাল্লাহ বাসে থাকলে আগামীকালই আমি ভেলুরপাড়া চলে যাব, যে আমি জিনিসটা দেখে আসবো এবং সংশোধনটি আমি কালকেই করে নেব। আজকে আমার খাতার যে প্রশ্নগুলো আছে সেটাই আমরা নিচ্ছি। ঠিক আছে ভাই, যদি সঠিক হয় অবশ্যই পুরস্কার উনি পাবেন, আগামীকাল আমরা দিব। ঠিক আছে স্যার। প্রশ্নের উত্তরটা হচ্ছে শহীদুল স্যার বলছে হলো 36 সাল, 1936 সাল, কিন্তু আমি এখানে পেয়েছি 1943 সালে 29শে মে। তাহলে আমার এটা মিষ্টি। আমি ছন্দ দেখছি 1937 সালে এনায়েত আলীর